2002 সালের ভোটার তালিকায় আপনার নাম থাকলেও 9 ডিসেম্বরের যে নতুন তালিকা প্রকাশ করা হবে সেই তালিকায় আপনার নাম কিন্তু বাদ যেতে পারে। এমনই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায়। ইতিমধ্যেই বিএলওরা সেই নিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কী কারণে 2002 সালের নাম থাকা ব্যক্তির ভোটার কার্ডের ম্যাচিং করা যাচ্ছে না এবং পাশাপাশি কি কারণে এই খসড়া ভোটার তালিকায় আপনার নামও বাদ যেতে পারে। বন্ধুরা, হয়তো আপনারা প্রত্যেকেই এসআইআর এর ফর্ম বিএলওর হাতে জমাও দিয়েছেন, আপনার নাম 2002 সালের লিস্টে আছে বা আপনার পরিবারের বাবা বা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে এবং সেই নিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করেও বিএলওর হাতে জমা দিয়েছেন এবং আপনারা হয়তো নিশ্চিন্তে আছেন এবং তারপরেও 9 ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেই তালিকাতে আপনার নাম কিন্তু বাদ যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি আমি বলছি, এমন ঘটনা ঘটেছে। কি ঘটেছে একদম সরাসরি আপনাদেরকে সেই আপডেটেই জানাবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেরি না করে সরাসরি আমরা সেই আপডেটে ফিরে যাব এবং সেই আপডেটে কি বলা রয়েছে, ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে এই নিয়ে কি বার্তা দেওয়া হয়েছে এবং বিএলওরা কি বলেছে সেই নিয়ে কিন্তু পরিষ্কারভাবে আপনাদেরকে জানাবো। প্রথমত দেখুন, এখানে বলেছে ভুল ম্যাপিংয়ের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমন ভুরি ভুরি অভিযোগ আসছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওর দপ্তরে। কি অভিযোগ? ফলস্বরূপ সংশোধিত ভোটার তালিকা সংক্রান্ত কাজ এসআইআর নিয়ে তৈরি হচ্ছে নতুন বিভ্রান্তি, যা ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে। হ্যাঁ, এটা তো অবশ্যই হবে যে আমি জানি যে আমার নাম 2002 সালের ভোটার তালিকায় আছে বা আমি জানি আমার বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় আছে এবং সেই অনুযায়ী আমি এনুমারেশন ফর্ম ফিল আপ করে সেই আত্মীয় সম্পর্কে বাবার নাম লিখে আমি বিএলওর হাতে জমা দিলাম। তারপরও আমি যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছি তখন কিন্তু দেখাচ্ছে যে আমার ফর্মটি সাবমিট হয়নি এবং বিএলওরা এসে বলছে যে নট ফাউন্ড দেখাচ্ছে, আপনার তো ম্যাপিং হচ্ছে না বা ম্যাচিং হচ্ছে না। তখন কিন্তু সবাই কিন্তু সমস্যায় পড়ছে। হ্যাঁ, দেখুন এমনই ঘটনা ঘটেছে। কি বলেছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। কমিশন সূত্রে খবর, শেষ এসআইআর অর্থাৎ 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকার ম্যাপিং করার তথ্যগুলি বিএলওদের অ্যাপে তুলে দেওয়া হয়েছে, কিন্তু এই তথ্য আপলোডের সময়কার গণ্ডগোলগুলি বিপত্তি, সঠিকভাবে তথ্য না মেলায় হয়রানির শিকার হচ্ছে ভোটাররা। আপনারা প্রত্যেকেই জানেন যখন এসআইআর শুরু হয়েছে তার আগেই কিন্তু 2002 সালের লিস্ট ধরে এবং 2025 সালের লিস্ট ধরে ম্যাপিং কিন্তু করা হয়েছিল। সে নিয়ে আপনাদেরকে অলরেডি আগেও ভিডিও দিয়েছিলাম। তো এই ম্যাপিংয়ের যে ভিত্তিতেই এসআইআর এর কিন্তু এই ভেরিফিকেশনটা করা হচ্ছে, অর্থাৎ সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে পাশাপাশি 2025 সালের লিস্টে নাম রয়েছে, এই ম্যাপিংয়ে যে তাদের যে একটি নতুন লিস্ট তৈরি করা হয়েছে সেই লিস্টে নাম থাকলে তাদের অটোমেটিক ফাইনাল লিস্টে উঠে যাবে, এটা বলা হয়েছিল। তো তাই তো দেখুন এবার কি হয়েছে, দক্ষিণ কলকাতার যাদবপুর বিধানসভা কেন্দ্রের এক ভোটারের 2002 সালের তালিকায় নাম ছিল, সেই অনুযায়ী তিনি ফর্ম পূরণ করে জমাও কিন্তু দিয়েছেন বিএলওকে, কিন্তু ওই বুথের বিএলওর দাবি ভোটার তালিকা অনুযায়ী সঠিক তথ্য লিখে ফর্ম জমা দেওয়া হলেও অ্যাপে সেই তথ্য আপলোডের সময় তাকে নট ফাউন্ড দেখাচ্ছে। অর্থাৎ ভোটারের নিজের বিধানসভা ক্ষেত্র, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা সঠিকভাবে লেখা থাকলেও অ্যাপে তা কিন্তু মিলছে না। বিশেষজ্ঞদের অনুমান ম্যাপিংয়ের তথ্য আপলোডের সময় সংশ্লিষ্ট ব্যক্তির ক্রমিক নাম্বার ভুল করে অন্য কোনো ব্যক্তিকে জুড়ে দেওয়া হয়েছে, এর জেরেই এই সমস্যা তৈরি হয়েছে। রাজ্যের সর্বত্র এমন ঘটনা কিন্তু ঘটেই চলেছে। ব্যাপারটা আপনারা হয়তো এখনো বুঝেননি, এবার আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। আগেই আপনারা এসআইআর যখন ঘোষণা হয়েছিল তারপরেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে 2002 সালের লিস্টে যাদের নাম রয়েছে, 2025 সালের যাদের লিস্টে নাম রয়েছে তাদের নামের কিন্তু একটি ম্যাপিং তালিকা তৈরি করা হবে। ম্যাপিং করার কাজ চলছিল, খুব দ্রুত ম্যাপিং করার কাজ চলছিল। তাই তো বন্ধুরা, সেই ম্যাপিংয়ে যাদের নাম ছিল তাদের নামের একটি লিস্ট বিএলও অ্যাপে অটোমেটিক আপলোড করা হয়েছিল। সেই লিস্ট ধরেই কিন্তু বিএলওরা
এসআইয়ের প্রক্রিয়া শুরু করেছে এবং এসআইয়ের প্রক্রিয়ায় শুরু করার নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল 2025 সালে যাদের লিস্টে নাম রয়েছে প্রত্যেকেরই এনুমারেশন ফর্ম দেবে। তাই তো আপনার বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়েছে এবং আপনার নাম, ধরুন আপনার নাম 2002 সালের তালিকায় ছিল এবং কি হয়েছে ঘটনাটি বুঝিয়ে দিচ্ছি যে আপনার নাম 2002 সালের তালিকায় ছিল, আপনি জানেন যে আমার নাম 2002 সালের তালিকায় আছে, সেই লিস্টটিও জেরক্স করে আপনারা রেখে দিয়েছেন, সেই লিস্ট দেখেই আপনারা কিন্তু এনুমারেশন ফর্মটি ভরে বিএলওকে জমা দিয়েছেন। বুঝতে পারছেন, বিএলওকে জমা দিয়েছেন। যখন বিএলওরা সেই তথ্যগুলো বিএলও অ্যাপে আপলোড করছে বা আপডেট করছে, তখন তারা সিরিয়াল নাম্বার, আপনার ক্রমিক নাম্বার, বিধানসভার নাম্বার, পাশাপাশি অংশের নাম্বার এবং পাশাপাশি যে পার্ট নাম্বার রয়েছে যেগুলো রয়েছে এগুলো যখন বসাচ্ছে তখন দেখাচ্ছে নট ফাউন্ড, অর্থাৎ মিলছে না। কেন মিলছে না? তখন আপনারা তো কোশ্চেন করতেই পারেন, সেই লিস্টটি তো বিএলওকে নিয়ে দেখাবেন, তাই তো, যে স্যার আমার নাম তো 2002 সালের ভোটার লিস্টে ছিল এবং 2025 সালেও ভোটার লিস্টে আছে এবং সেক্ষেত্রে আমি এনুমারেশন ফর্ম জমাও দিয়েছি আপনাকে, কিন্তু কেন নট ফাউন্ড দেখাচ্ছে? আমি এতদিন ধরে স্ট্যাটাস চেক করছি, এখনও পর্যন্ত সাবমিট হয়নি। আপনি বিএলওকে তো জিজ্ঞেস করতেই পারেন, তাই না? যখন বিএলওরা বলবে যে আমি যখন ম্যাচিং করছি তখন নট ফাউন্ড দেখাচ্ছে, তাহলে তো আমার নাম 9 ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় তো উঠবে না। তো এই কোশ্চেনটি তো আমাদের থাকতেই পারে, তাই না? তো এরকমই ঘটনা কিন্তু ঘটেছে দক্ষিণ কলকাতায়, এবং শুধু দক্ষিণ কলকাতায় নয়, পূর্ব মেদিনীপুর আরও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ঘটনা ঘটেছে, শুধুমাত্র একটি কারণে, ম্যাপিংয়ে তথ্য কিন্তু ভুল ছিল। তার জেরেই যখন এখন বিএলওরা আপডেট করছে তখন তথ্য ভুল থাকলে কি করে আপডেট হবে? তখন তো আপডেট হবে না, তখন তো সাধারণ ভোটাররাই সমস্যায় পড়বে। তো এই নিয়ে নির্বাচন কমিশনকে সেই বিএলওরা কিন্তু বারবার কমপ্লেন করেছে। নির্বাচন কমিশন বলেছে যে তাড়াতাড়ি সমস্যার সমাধান করা হবে। অবশ্যই সমস্যার সমাধান করা হবে, কেননা যারা বৈধ ভোটার তাদের নাম তো বাতিল হবার কথা না, তাদের তো অবশ্যই এসআরের ফাইনাল লিস্টে নাম উঠবে, এমনটাই কিন্তু আশ্বস্ত দিয়েছিল নির্বাচন কমিশন। যেহেতু এটা একটি ভুল হয়েছে বা যেহেতু এটা ম্যাপিংয়ের সময় কোনো গন্ডগোল হয়েছে, সেহেতু এটা অবশ্যই ঠিক করা হবে। এটাই তো ঠিক করার যে প্রসেস, সেটা অবশ্যই নির্বাচন কমিশন বলবে। যেমনটা আগে নির্বাচন কমিশন বিএলও অ্যাপের মধ্যে যে এডিট অপশনটি সেটি দিয়েছিল, তারপরে বেশ কয়েকদিন সেটি কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছিল, আবার কিন্তু সেই এডিট অপশনটি দিয়েছে। এভাবেই কোনো না কোনো প্রসেস করে অবশ্যই আপনার যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু সাবমিট হবে। যারা এখনো ধরুন আপনার বাড়িতে 5 জন লোক রয়েছে, আমার বাড়িতে এরকম ঘটনা ঘটেছে যে আমার বাড়িতে 9 জন লোক রয়েছে, তার মধ্যে 5 জন লোক ভোটার রয়েছে এবং তাদের যে ফর্ম রয়েছে, যেমন আমি আমার 5 জন ফ্যামিলির যে এনুমারেশন ফর্ম সেটা বিএলওকে জমা দিয়েছি। এবার দেখছি আমাদের 3 জনের ফর্ম সাবমিট করেছে, 2 জনের ফর্ম কিন্তু এখনও সাবমিট করেনি, কেননা বিএলওদের হাতে প্রচুর পরিমাণে চাপ রয়েছে, বিএলওদের মাথায় অনেক চাপ রয়েছে, প্রেশার রয়েছে, কেননা এতগুলো লোকের এনুমারেশন ফর্ম সাবমিট করতে কখনো সার্ভারের প্রবলেম হচ্ছে, কখনো লগ ইন করতে পারছে না তারা। তো এই ধরনের সমস্যাগুলো তাদের ফেস করতে হচ্ছে এবং তাদের তো নির্দিষ্ট কাজ রয়েছে, সেগুলো করে তো তারপর তো তারা করবে, তাই না? এবং অনেকেই যাচ্ছে ফর্ম নিয়ে জমা দিতে, তখন ফর্মের মধ্যে বিভিন্ন ধরনের ভুল, সেগুলো তারা সঠিক করে দিচ্ছে। তো এই ধরনের সমস্যা মিটিয়ে যখন তারা সাবমিট করছে তখন কিন্তু সমস্যা একটু সময় লাগতেই পারে, সেজন্য আপনারা চিন্তিত হবেন না। তবুও আপনাদেরকে জানিয়ে দিই 4 ডিসেম্বরের মধ্যে অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করবেন, প্রত্যেকেরই ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে যে আপডেট উঠে এসেছে সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে 6 কোটিরও ওপরে ফর্ম কিন্তু সাবমিট করে দিয়েছে, ডিজিটাইজ হয়ে গেছে। বাকি রয়েছে কিছু, কারণ অনেকেই এনুমারেশন ফর্ম এখনও জমা দেয়নি বা অনেকের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছায়নি বা অনেকেই অনলাইনে সাবমিটও করেনি। এই সমস্ত কিছু কাজ কিন্তু 4 ডিসেম্বরের মধ্যেই শেষ করতে বলা রয়েছে, এমনটাই কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তো আমিও আপনাদেরকে বলবো খুব দ্রুত যারা এখনও এনুমারেশন ফর্ম ফিল আপ করে বিএলওদের হাতে জমা দেননি, অবশ্যই কিন্তু আপনাদের নির্দিষ্ট বিএলওদের হাতে এনুমারেশন ফর্মটি জমা দিয়ে দেবেন, কেননা তারা তো সাবমিট করবে। সার্ভারের তো বিভিন্ন ধরনের সমস্যা থাকতেই পারে, এতগুলো ফর্ম সাবমিট করা হচ্ছে একটি সার্ভারের মাধ্যমে, তো সমস্যা তো হতেই পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা দ্রুত ফর্মটি জমা দিয়ে দেবেন এবং বিএলওরা সঠিক মতো কিন্তু আপডেট করে দেবে। যদি এই সমস্যা আপনার ক্ষেত্রেও হয়ে থাকে তো অবশ্যই বিএলওরা কিন্তু আপনাকে জানিয়ে দেবে, এই নিয়ে কিন্তু আপনারা চিন্তা করবেন না, অবশ্যই আপনার সমস্যারও সমাধান কিন্তু করে দেবে নির্বাচন কমিশন। তবে অবশ্যই মাথায় একটি কথা রাখবেন যে নির্বাচন কমিশন যেহেতু আশ্বস্ত দিয়েছে প্রত্যেকটি বৈধ ভোটারের নাম কিন্তু ফাইনাল
ফাইনাল লিস্টে থাকবে। যদি ভুলবশত কারণে খসড়া তালিকায় 9ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকায় আপনার নাম না ওঠে, তারপরেও কিন্তু স্টেপ রয়েছে, পরবর্তী পদক্ষেপ রয়েছে, আপনারা সেই পদক্ষেপ অবলম্বন করে আবারও কিন্তু পুনরায় নাম তুলতে পারবেন। হয়তো এর বেশি হতে পারে, আপনাদেরকে হিয়ারিংয়ে যেতে পারে বা যেতে লাগতে পারে। যদি হিয়ারিংয়ে যান তো অবশ্যই আপনারা সেই কাগজটি দেখিয়ে দেবেন যে 2002 সালে আমার লিস্টে নাম ছিল, এই দেখুন বিভিন্ন ধরনের সমস্যার কারণে বিএলওরা সাবমিট করতে পারেনি, তখন যদি আপনারা দেখান তখন তো তারা করেই দেবে, তাই তো সেই নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।